গত ২৬ অক্টোবর হয় বাফুফের নির্বাচন। সেদিন ১৫তম নির্বাহী সদস্য পদে সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সমান ৬১টি ভোট পেয়েছিলেন। সেই সমতা ভাঙার জন্য ৩০ নভেম্বর শনিবার বাফুফে ভবনে হয়েছে পুনরায় নির্বাচন। এই নির্বাচনে জিতে বাফুফে সর্বশেষ সদস্য হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার মনি। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোট দিয়েছেন। ১৫ মিনিট পরেই বাফুফের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। বাফুফে নির্বাচনের সদস্য পদে পঞ্চদশ যে আসন, সে আসনে ২ জন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়ে সাধারণ নির্বাচনের সময় টাই হয়েছিল। আজকে তার ফলাফল নির্ধারণী ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ১০৭ জন ভোটার উপস্থিত হয়েছেন। ১০৭ ভোটের মধ্যে কোনো ভোট বাতিল হয় নাই। জনাব এখলাস উদ্দিন সাহেব ৫১ ভোট এবং জনাব শফিউর রহমান মনি উনি পেয়েছেন ৫৬ ভোট। সেই হিসেবে ভোটের আধিক্যে জনাব শফিউর রহমান মনি পঞ্চদশ আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বাফুফের আগের ২ নির্বাচনেও সদস্য প্রার্থী ছিলেন মনি। অবশেষে জয় পাওয়ায় তার মুখে স্বস্তির হাসি। বিএফএ ভবনে এসে আমাকে ভোট দিয়েছেন, এই জন্য সকলকে আমি আন্তরিকভাবে সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আফটার লং টাইম অলমোস্ট ৩টা ইলেকশন আমি করেছি, এর 4th টাইমে এসে আমি সাকসেস হয়েছি। চলতি মৌসুমে সাইফুর রহমান মনি এখন চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ। বাফুফের নির্বাচনী কমিটির সদস্য, আবার প্রিমিয়ার লিগের কোচ, বিষয়টি অনেকটা স্বার্থের সংঘাত। এই প্রসঙ্গে তিনি বলেন, না, বেছে নেওয়ার কোনো কিছু আমি এই জায়গার মধ্যে দেখছি না, কারণ যেহেতু আমি প্রফেশনালি কোচিং প্রফেশনে আছি আর একটা টিমের সাথে আমি এখন বি লিগে চিটাগং আবাহনীর হেড কোচ হিসেবে আছি, সো আমি তো ডেফিনেটলি আমার কাজ করেই যাব। কিন্তু মানে এটার জন্য যে আমি ফুটবলের ডেভেলপমেন্টে কোনো কাজ করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। কারণ ফুটবল ফেডারেশন আমাকে নিশ্চয়ই কোনো না কোনো দায়িত্ব দিবেন। যারাই এক্স কো মেম্বার আছেন সকলকেই কিন্তু কোনো না কোনো দায়িত্ব প্রেসিডেন্ট দিয়েছেন। সো আমাকে যেটা দিবে সেটা আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব কাজ করার জন্য। প্লাস আমার প্রফেশন ইটস ডিফারেন্ট থিং। বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন। এটাই তার শেষ নির্বাচন কিনা এমন প্রশ্নের জবাবে টানা ৫বার বাফুফের নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করা মেজবাহ বলেন, এটা বাফুফের সিদ্ধান্ত। আমাদের যেগুলো স্ট্যাচুটরি কমিটি, সাধারণত বাফুফে এক্সিকিউটিভ কমিটির সঙ্গে এই কমিটিগুলো 4 বছরের জন্য নির্বাচিত হয়, 4 ইয়ার্স। সুতরাং এই কমিটির মেয়াদ ২০২৪ থেকে ২০২৮ পর্যন্ত আছে। এটাই হলো থিওরিটিক্যালি। এরপরে সাধারণ নির্বাচন যখন হবে নর্মাল, তখন আবার নতুন কমিটি ঘোষণা করা হবে। আমি একটা নৈতিক অবস্থানে সাধারণত আমি কম্প্রোমাইজ করতে চাই না। এবারও আমি নির্বাচনের আগে বলেছিলাম যে আপনারা এবার নতুন কমিশনার দেখেন। তার কারণ হচ্ছে ফিফা যে নির্বাচনী রুল, সেখানে বলা আছে যে 2 নির্বাচনের বেশি কোনো নির্বাচনে কেউ ইলেকশন কমিশনে থাকতে পারবে না। তো আমাদের বিধানে সেই শর্তটা নাই, কিন্তু মূল প্রিন্সিপালটা আমাদের ফলো করা উচিত। তো সে থেকে আমি বলছিলাম আমার অলরেডি 4টে নির্বাচন হয়ে গেছে, 5মটা আমি না করাই ভালো। তবুও সবার অনুরোধে, এখানে পক্ষে বিপক্ষে যারা আছে সবার অনুরোধে শেষ আমি বলছি যে আমি শর্ত দিলাম যে আপনারা এএফসি থেকে ক্লিয়ারেন্স নিতে হবে যে আমি থাকলে তাদের কোনো আপত্তি নেই বা কোনো অসুবিধা নেই। তো সেটা লাখিত না হলেও তারা মৌখিকভাবে আলাপ আলোচনা করে আমাদেরকে জানিয়েছে যে কোনো আপত্তি নেই। নির্বাচিত হওয়ার আগে এখলাস উদ্দিনকে স্ট্যান্ডিং কমিটিতে জায়গা করে দেওয়া হয়। এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মনি, তবে অভিযোগটি যথাযথ নয় বলে রায় দেয় নির্বাচন কমিশন।